আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এখানে হচ্ছে আমি পানিতে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম। তো গাছটা খুব সুন্দর হয়েছে। তো সেটাই হচ্ছে পানি চেঞ্জ করে দিচ্ছি। আর এই তো এখানে যে শামুকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই শামুকগুলো হচ্ছে যখন কক্সবাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে কুড়িয়েছিলাম সেখানেই। তো সেখান থেকে নিয়ে আসছি। তো এই শামুকগুলো এই বোতলটার ভিতরে দিয়ে তারপর হচ্ছে আমি গাছগুলো উপরে লাগাই, তাহলে হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে দুইটা ছিল হচ্ছে বড় শামুক, আর বাকি সবগুলাই কিন্তু হচ্ছে ছোট ছোট ছিল, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এর জন্যই হচ্ছে এখানে আমি দিয়েছি। আর দিয়ে এদিক থেকে তো মানি প্ল্যান্টের পাতাগুলো হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে। এখানে কিন্তু নতুন নতুন অনেক পাতা হয়েছে। গাছটার গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো। তো এখানে হচ্ছে ধোয়া শেষ করে আমি আবার এখানে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো এর আগে তো বেশ কয়েকবার ট্রাই করেছিলাম পানিতে মানি প্লান্ট হচ্ছে বাঁচানোর, কিন্তু করতে পারিনি। কিন্তু এইবার হচ্ছে একটা গাছ খুব সুন্দর মাশাআল্লাহ হয়েছে। তো যাই হোক, কাজকর্ম করে এখন হচ্ছে আপনাদের ভাইয়া কয়েকদিন আগেই পোলার চাল নিয়ে এসেছিল। তো সেগুলো আর হচ্ছে গুছিয়ে রাখা হয়নি। তো ভাবলাম যে টুকটাক যে কাজগুলো আছে সেগুলোই হচ্ছে শেয়ার করি। আর আজকে খুব একটা বেশি রান্নাবান্না করব না। তো যতটুকু রান্না করব সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য এই টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো এদিক থেকে হচ্ছে চালগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর দুপুরবেলা বলতে এখন 11:30 নাকি 12টা সম্ভবত বাজে। তো আপনাদের ভাইয়া তো আম নিয়ে এসেছিলো, আপনারা দেখেছেন আচার বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে হঠাৎ করে কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করছিল। তো এর জন্য এখানে আমি একটা আম কেটে তারপরে এভাবে করে লবণ, শুকনো মরিচ, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো এই তো মাখিয়ে নিয়ে হচ্ছে একটু আম মাখা খাবো। একা একাই খেতে এই ধরনের জিনিসগুলো কিন্তু ভালো লাগে না। এই ধরনের মাখাগুলো সবাই মিলে একসঙ্গে খেতেই বেশ মজা লাগে। তো যেহেতু একাই আছি, তো কিছু করার নেই, খেতে ইচ্ছে করছে, এজন্য একাই মাখিয়ে তারপর হচ্ছে খেতে হবে আর কি। তো এখানে একটু লবণ চেক করে দেখছিলাম যে লবণ কম হয়েছে, তো আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে এখন একটু রান্না বান্না করতে আসছি। তো হালকা পাতলা কিছু রান্না করব। এখানে হচ্ছে আমি একটু আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করব। তো এর জন্য মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি, আর এখানে তো পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করলাম না, বরাবরই যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো এই তো মুরগির মাংস রান্না করব, আর এদিক থেকে হচ্ছে আমি একটু পোলাও রান্না করব। ভাবলাম যে একটু পোলাও রান্না করি। তো এর জন্যই তো এখানে হচ্ছে আমি চাল মেপে নিচ্ছিলাম। তো এখানে আমার যতটুকু লাগবে ততটুকু চাল মেপে নিয়েছি। মেপে নিয়ে চালটা এখানে ধুয়ে নিচ্ছি। আর ওদিক থেকে তো গ্যাসে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এদিক থেকে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দেব, তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না। তো এই তো ওদিকে হচ্ছে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
খুবই অল্প পরিমাণে হচ্ছে তরকারি রান্নাবান্না করি আর কি। যেহেতু তরকারি থেকে গেলে পরে আর সেই তরকারিটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না। এর জন্য অল্প করেই রান্না করি। তো এদিক থেকে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে তো চালটাও তুলে দিয়েছি, মানে পোলাওটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ ভেজে তারপর দিয়েছি, তাহলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর সেন্ট করে। আমার কাছে বেশ ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। তো এদিক থেকে পোলাওটা হয়ে গিয়েছে। পোলাও কিন্তু খুব তাড়াতাড়ি রাইস কুকারে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আমার মনে হয় সাদা ভাতের থেকে অনেক বেশি কম সময় লাগে পোলাও রান্না করতে। তো এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি অন্যান্য কাজকর্ম করে হচ্ছে গোসলও করে নিয়েছি। আর এরপর হচ্ছে দুপুরবেলা খাবো, এর জন্য হচ্ছে বেড়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে একটু লবাব একটু লেবু বা শসা থাকলে হচ্ছে ভালো হতো, কিন্তু শসা হচ্ছে ফ্রিজে নেই। তো যাই হোক, কিছু করার নেই, এটা দিয়ে হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। আর একদম বিকেলবেলা হচ্ছে একটু ফল কেটে নিয়েছি। এখানে একটা মালটা কেটে নিয়েছি, তো সেটাই হচ্ছে আমি খেয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে এটা একদম সন্ধেবেলার ভিডিও, আপনাদের ভাইয়া যখন আসছিল তখনকার ভিডিও। তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় হচ্ছে এখানে 2টা বার্গার নিয়ে আসছে। তো সেটাই খুলে নিচ্ছি আমি এখন। তো এই তো এখন 2 জনের জন্য 2টা বার্গার নিয়ে আসছে। তো এখন হচ্ছে এটা খেয়ে নেব, তারপর হচ্ছে রাত্রের খাবার খাবো দেরিতে। তো যাই হোক, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।